ভারতীয় রিজার্ভ ব্যাংক ক্রমাগত সোনা কিনছে। ভারতে সোনার রিজার্ভ বাড়ছে। বিগত কয়েক বছর ধরেই ভারতীয় রিজার্ভ ব্যাংক সোনা ক্রয় বাড়িয়েছে। এই বছরের জুন মাসে আরবিআই ফের ভালো মতো সোনা ক্রয় করেছে। সূত্রের খবর, ভারতীয় রিজার্ভ ব্যাংক 2025 সালে জুন মাসে 0.5 টন সোনা কিনেছে। জুন মাসের আগে ভারতের সোনার রিজার্ভ ছিল 879 টন, যা এরপরে বেড়েছে। অর্থাৎ মাস কয়েক আগে আরবিআই প্রায় 4 কুইন্টাল নতুন করে ক্রয় করেছে। এর আগে 2025 সালের এপ্রিলে আরবিআই 57 টন সোনা কিনেছিল এবং এই ক্রয়ে ভারত চীনকেও পিছনে ফেলে দিয়েছে। এই মুহূর্তে আরবিআই এর যে গোল্ড রিজার্ভ বা সোনা সঞ্চয় রয়েছে সেটা মনে করা হচ্ছে প্রায় 900 টন হয়ে গিয়েছে। যেটা 879 টন ছিল সেটা 900 টন হয়ে গিয়েছে বলে জানতে পারা যাচ্ছে। ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সোনার অংশ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ভারতের রিজার্ভ ব্যাংক সোনা কেনার ওপর জোর দিয়েছে। শুধুমাত্র 2024-25 অর্থবর্ষে আরবিআই 57 টন সোনা কিনেছে, যা 2017 সালের পর সর্বোচ্চ সোনা ক্রয় বলে মনে করা হচ্ছে। গত 5 বছরে আরবিআই এর সোনার মজুদ 35% বৃদ্ধি পেয়েছে, যা 2020 অর্থবর্ষে 653 টন থেকে বেড়ে 2025 সালের মার্চ মাস নাগাদ 880 টনে পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে সোনাকে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হয়। সেই জন্যই দেখবেন বিশেষজ্ঞরা বলে থাকেন যে আর কিছু না হোক, পারলে একটু সোনা কিনে রাখুন, বিপদের দিনে কাজে আসবে। সোনার দাম রোজই ওঠানামা করে। বর্তমানে সোনার দাম যেভাবে হু হু করে বাড়ছে, তাতে করে ছিটে ফোঁটা সোনা কিনতেও ভাবতে হচ্ছে। আমরা যারা সাধারণ মানুষ সোনা কিনে রাখি বিপদের দিনে কাজে আসবে বলে, ঠিক সেইভাবেই রিজার্ভ ব্যাংকও তার সোনার রিজার্ভ বৃদ্ধি করেছে, ঠিক ওই কথা ভেবে যে বিপদের দিনে কাজে আসবে। আর এর পেছনের কৌশল হলো আরবিআই তার বৈদেশিক মুদ্রার রিজার্ভকে বৈচিত্র্যময় করতে এবং ঝুঁকি থেকে তাদের নিরাপদ রাখতে চায়। বিশেষ বিষয় হলো বিশ্বজুড়ে বাজারে আকাশ ছোঁয়া সোনার দাম। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারতের উপর ট্যারিফ চাপিয়ে যাচ্ছেন, তাতে করে আমেরিকার সঙ্গে বাণিজ্য করা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। সোনার রিজার্ভ বাড়িয়ে কেন্দ্রীয় ব্যাংক ভারতীয় অর্থনীতিকে শক্তিশালী করার জন্য কাজ করছে। বলা হয়, কোনো দেশের কাছে যত বেশি সোনা থাকবে সে তত বেশি শক্তিশালী হবে। বিশ্বের অন্যান্য দেশগুলির মধ্যে সোনার মজুদের নিরিখেও ভারত এখন 6ষ্ঠ স্থানে উঠে এসেছে, যেখানে 2015 সালে ছিল 10ম স্থানে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী ভারতের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের 11.35%, মানে 11.35% এখন সোনা। 2022 সালের সেপ্টেম্বর মাস থেকে আরবিআই 218 টন সোনা ভারতে ফিরিয়ে এনেছে, যা বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যে অভ্যন্তরীণ সঞ্চয়ের দিকে একটি কৌশলগত পরিবর্তনকে নির্দেশ করে। আরবিআই বেশি বেশি করে সোনা কিনে ভারতীয় অর্থনীতিকে আরও মজবুত করার চেষ্টা করে যাচ্ছে। সোনার রিজার্ভ বাড়িয়ে বিশ্বব্যাপী অনিশ্চয়তা এবং মন্দার মধ্যে ভারতের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ডলারের পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্রীয় ব্যাংক তার সোনার রিজার্ভ বাড়ানোর উপর জোর দিয়েছে। ইউএস ডলার বিশ্বব্যাপী রিজার্ভ মুদ্রা হিসেবে প্রভাবশালী হলেও এর মূল্যের ওঠানামা এবং আমেরিকার ট্রেজারি ইল্ডের বৃদ্ধি কেন্দ্রীয় ব্যাংকগুলির জন্য বৃহৎ ডলার রিজার্ভ ধারণের ঝুঁকি বাড়িয়েছে। ফলস্বরূপ অনেক কেন্দ্রীয় ব্যাংকই তাদের পোর্টফোলিওতে সোনার অংশ বৃদ্ধি করে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। ভারতীয় রিজার্ভগুলিতে সোনার পরিমাণ স্থিতিশীলভাবে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বৈদেশিক মুদ্রার সম্পদের বৈচিত্র্যও লক্ষ্য করা গেছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের ঠিক আগে ডিসেম্বরে ভারতের ইউএসটি স্টক সর্বনিম্ন পর্যায়ে ছিল। বকেয়া $227 বিলিয়ন প্রায় পুরোটাই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের অংশ, যা 22 অগস্ট $690 বিলিয়ন দাঁড়িয়েছে। জাপান এবং ব্রিটেনের পরে সোনা মজুত করা দেশ হিসেবে তৃতীয় বৃহত্তম দেশ হলো চীন। ভারতীয় রিজার্ভ ব্যাংক গত 1 বছরে তার রিজার্ভে 39 মেট্রিক টন সোনা অ্যাড করেছে। এক প্রতিবেদন অনুসারে 27 জুন পর্যন্ত ভারতের সোনার মজুদের পরিমাণ প্রায় 880 মেট্রিক টন ছিল, যেখানে 1 বছর আগে সোনা মজুদের পরিমাণ ছিল 840 মেট্রিক টন থেকে বেশি।
আরবিআই দ্বারা প্রকাশিত বার্ষিক তথ্য অনুসারে 2024 সালে 31শে মার্চ পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভের অংশ হিসেবে 822 টন সোনা ছিল। তো এই সোনা রিজার্ভ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।